ভারতীয় গুরুকুল চ্যানেলে তোমাদেরকে স্বাগত। সামনের ক্লাসে আমরা করেছিলাম 42 পর্যন্ত। নেক্সট ক্লাসে আবার আমরা শুরু করব 43 থেকে। দেখো, 675 টাকা এ বি সি এর মধ্যে ভাগ করা হলো। যদি তারা প্রত্যেকে 5 টাকা কম পেত, তবে তাদের অংশের অনুপাত হতো 1:2:3। সি কত টাকা পাবে? তো কি করব আমরা? প্রত্যেকের থেকে আমরা 5 টাকা, এ যদি 5 টাকা, বিও 5 টাকা, সিও 5 টাকা, যদি কম হয় মানে কম যদি পেতো তাহলে তো আমাদের অনুপাত হবে। ঠিক আছে, যাই হোক, একজনের যদি 5 টাকা হয় তাহলে তিনজনের মধ্যে থাকবে 15 টাকা। ঠিক আছে, তো তার আগে আমাদের কি করতে হবে? এই 675 থেকে আমাদের 15 টাকা বিয়োগ করতে হবে। ঠিক আছে, আচ্ছা 15 টাকা বিয়োগ করলে আমাদের থাকে এখানে কত টাকা? 660 টাকা। এই 660 টাকা আমাদের 1:2:6 অনুপাতে আমাদের ভাগ করতে হবে। ঠিক আছে, তো 1 2 3 যোগ করলে আমাদের সাধারণত 6 আসে। এই 6 মানে আমাদের কিন্তু 660 টাকা। ঠিক আছে, তো সি কত টাকা পাবে? দেখো, তো সি পাবে 660/6। সি এর মান কত আছে এখানে? 3 × 3 প্লাস ওই যে 5 টাকা আমাদের কমিয়েছিল, সেই 5 টাকা সে পাবে। 6 দিয়ে 660কে কাটলে 110। ঠিক আছে, আচ্ছা 3 দিয়ে 110কে গুণ করলে আমাদের 330, এদিকে 5, অর্থাৎ 335 টাকা। বোঝা গেল? 335 টাকা আমাদের সি নম্বর অপশান সঠিক উত্তর। দেখো, এরপর দেখো 44 নম্বর প্রশ্ন। ঠিক আছে, 34,000 টাকা 2 জন পুরুষ, 3 জন মহিলা ও 5 জন বালকের মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে একজন পুরুষ ও একজন মহিলা একজন বালকের প্রাপ্ত অর্থের অনুপাত 3:2:1 অনুপাতে হয়। তো দেখো, 2 জন এখানে আমাদের পুরুষ আছে। ঠিক আছে, আর 3 জন মহিলা, 5 জন বালক, তো তাদের অনুপাত 3:2:1, তো গুণ হবে প্রত্যেকটাই। ঠিক আছে, 6 6 এদিকে 5, তো এটা আমাদের মূল অনুপাত আসলো। ঠিক আছে, তো যদি আমাদের যে সমষ্টি করতে হবে, 6 6 12, 12 5 আমাদের 17, এই 17 মানে আমাদের 34,000 টাকা। ঠিক আছে, তো আমাদের 34,000 টাকা আসলো। ঠিক আছে, তো এই একজন পুরুষ কত টাকা পাবে? তো সামনেরটা আমাদের পুরুষ, এর মান কত আছে? 6। 6 জন কিন্তু আছে, বাট এখানে আমাদের 2 জন পুরুষ আছে, তো নিচে আমরা 2 দিয়ে ভাগ দিয়ে দেবো, তাহলে আমাদের সঠিক ডাইরেক্টলি অ্যান্সার চলে যাবে। 17 দুগুণে আমাদের 34, অর্থাৎ 2000। 2 দিয়ে কাটলে আমাদের 1000। ঠিক আছে, তার মানে আমাদের থাকবে 6 দিয়ে গুণ করলে 6,000 টাকা। একবারে এ নম্বর অপশান সঠিক উত্তর। দেখো, এরপর 45 নম্বর এমসিকিউ। ঠিক আছে, এ ও বি এর মাসিক আয়ের ও ব্যয়ের অনুপাত যথাক্রমে 2:3, 5:3। যদি প্রত্যেক মাসে 1,000 টাকা সঞ্চয় করে তবে বি এর মাসিক আয় কত? তো তার আগে আমরা লিখতে পারি যে আয় ইজুকাল ব্যয় প্লাস সঞ্চয়। ঠিক আছে, বা আয় মাইনাস সঞ্চয় ইজুকাল ব্যয়, এরকম লিখতে পারি। ঠিক আছে, এটা আমাদের ফর্মুলা। কিন্তু আয় মানে অর্থাৎ যে উপার্জন করছে, যে টাকাটা আমরা উপার্জন করলাম সেটাকে আমরা কি খরচ করতে পারি। খরচ মানে আমাদের কি ব্যয়, আর তার সাথে সঞ্চয় মানে আমরা জমা রাখতে পারি। ঠিক আছে, যাই হোক, তো আয় থেকে আমাদের সঞ্চয়টা বিয়োগ করলাম, অর্থাৎ যেটা টাকা আমরা ইনকাম করেছিলাম সেই টাকাটাকে আমরা যদি আমরা খরচ করি, যে টাকা থেকে খরচ করেছিলাম ওটা থেকে আমরা সঞ্চয় থেকে যদি মানে যে টাকাটা আমরা জমা রেখেছিলাম সেই টাকা থেকে যদি আমরা আয়ের থেকে যদি বাদ দিই তাহলে আমাদের খরচ করা যে টাকাটা সেটা আমাদের বের হবে। তো যাই হোক, তো এখানে আমাদের আয়ের যেটা আয় আছে, আয়টা আমাদের 3:2 আছে, তো আমাদের 3x ধরলাম আর একটা হচ্ছে আমাদের 2x ধরলাম। ঠিক আছে, আয়ে। ঠিক আছে, তো 3x বিয়োগ সঞ্চয় আমাদের কত? 1,000 টাকা বাই 2x মাইনাস 1,000। ঠিক আছে, ইজুকাল 5/3। তো দেখো, আমাদের বজ্রং করতে পারি। ঠিক আছে, 3 দুগুণা 3 3 9, 9x মাইনাস এখানে আমাদের ধরতে পারি 3,000 ইজুকাল 5 দুগুণা 10, 10x মাইনাস 5,000। ঠিক আছে, দেখো, তো 9x মাইনাস 10x ইজুকাল মাইনাস 5,000 প্লাস 3,000। ঠিক আছে, মাইনাস 1x ইজুকাল মাইনাস 2,000, মাইনাস মাইনাস কাটা গেল, এক্সের মান আমাদের আসলো 2,000 টাকা। তাই তো? তো এখানে বলছে যে বি এর মাসিক আয় কত? বি এর মাসিক আয় আমাদের ধরলাম কত? 2x, অর্থাৎ 2 × x এর মান আমাদের আসলো 2,000, অর্থাৎ আমাদের 4,000 টাকা। 4,000 টাকা আমাদের বি এর মাসিক আয়।
ডি নম্বর অপশন আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এরপরে দেখো 46 নম্বর প্রশ্ন। ঠিক আছে, পরপর 2 বছরে, ঠিক আছে, আমার আয়ের অনুপাত 2:3 ও ব্যয়ের অনুপাত, দেখো 46 নম্বর প্রশ্ন। ঠিক আছে, পরপর 2 বছরে আমার আয়ের অনুপাত যথাক্রমে 2:3 এবং ও ব্যয়ের অনুপাত 5:9। দ্বিতীয় বছরে আমার আয় যথাক্রমে 45,000 টাকা এবং প্রথম বছরে আমার ব্যয় 25,000 টাকা হলে 2 বছরে আমার মোট সঞ্চয় কত? তো তার আগে আমরা একটা কি করতে পারি, যে এখানে আয়, ঠিক আছে, নিচে লিখতে পারি, আর এখানে ব্যয়, ঠিক আছে, আর এখানে আমাদের সঞ্চয়। বোঝা গেল? তো আমরা 2 ব্যক্তি ধরলাম, ঠিক আছে, 2 বছর, তো এটা প্রথম বছর, এটা আমাদের দ্বিতীয় বছর। তো প্রথম বছরে আমাদের যে আয় সেটা হলো আমাদের 2x, আর দ্বিতীয় বছরে আমাদের আয় 3x। ঠিক আছে, আর যে ব্যয় অনুপাত প্রথম বছরে আমাদের 5y আর দ্বিতীয় বছরে আমাদের 9y। ঠিক আছে, এবার বলছি যে দ্বিতীয় বছরে আমার আয়, দ্বিতীয় বছরে যে আমার আয় সেটা আমাদের 45,000 টাকা, অর্থাৎ 3x মানে আমাদের 45। তো 3 দিয়ে কাটলে আমাদের এখানে থাকে আমাদের 15,000 টাকা। ঠিক আছে, 15 দিয়ে এটাকে আমরা গুণ করতে পারি, x এর মান বসিয়ে দিতে পারি। তো 2 × 15 আমাদের হলে 30,000 টাকা। বোঝা গেল? এখানে 45,000 টাকা আসলো, এখানে আমাদের 30,000 টাকা আসলো। এবার দেখো, প্রথম বছরে আমার ব্যয় যেটা আমাদের 25,000 টাকা, 5y মানে আমাদের 25,000 টাকা। বোঝা গেল? 5 দিয়ে কাটলে 5 × 5 = 25, অর্থাৎ y এর মান আমাদের 5,000 টাকা। ঠিক আছে, তো এবার দ্বিতীয় বছর যে ব্যয়টা সেটা আমাদের 5 লং 45,000 টাকা। দেখো, আমাদের আয় করলাম 45,000 টাকা দ্বিতীয় বছরে, যেটা আমরা আগে কি করবো, দ্বিতীয় বছরে আমাদের আয় করলাম 45,000 টাকা, সেখানে আমাদের খরচা করলাম 45,000 টাকা। তো আমাদের সঞ্চয় থাকলো 0 টাকা অলরেডি। ঠিক আছে, 0 টাকা। প্রথম বছরে আমাদের আয় করলাম 30,000 টাকা, খরচা করলাম আমাদের 25,000 টাকা। তার মধ্যে তাহলে 30,000 থেকে 25,000 বিয়োগ করলে আমাদের সঞ্চয় থাকবে কত? 5,000 টাকা। তো মোট সঞ্চয় আমাদের কিন্তু 5,000। বোঝা গেল? ডি নম্বর অপশন। এরপর দেখো 47 নম্বর প্রশ্ন। ঠিক আছে, এ ও বি এর মাসিক আয় ও মাসিক ব্যয়ের অনুপাত যথাক্রমে 5:6 এবং 3:4 যদি তারা মাসে যথাক্রমে 1,800 টাকা এবং 1,600 টাকা সঞ্চয় করে, তবে বি এর মাসিক আয় কত হবে? তাই তো? তো সেম এটা আমরা করতে পারি সাধারণত 45-এর মতো। ঠিক আছে, তো দেখো, আগে আমরা ধরতে পারি আয়। ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে যে আয় ইজুগাল ব্যয় প্লাস সঞ্চয়। ঠিক আছে, সঞ্চয়। যাই হোক, তো 5x আর এটাকে ধরলাম আমরা 6x। 5x মাইনাস আয় থেকে আমাদের সঞ্চয়টা বিয়োগ করবো। ঠিক আছে, 1,800 বাই 6x মাইনাস 1,600 ইজুগাল আমাদের আসবে 3/4। আমাদের বজ্রগুণ করতে পারি, তাই তো? তো 4 5 আমাদের 20 আসে। ঠিক আছে, দেখো 20x মাইনাস 4 আমাদের 72 ইজুগাল 3 6 18 x মাইনাস 3 16 48। ঠিক আছে, তো 20 থেকে 18 আমাদের বিয়োগ করতে হবে। ঠিক আছে, দেখো 20x মাইনাস 18x ইজুগাল, ঠিক আছে, আচ্ছা, মাইনাস 4800 প্লাস 7200। ঠিক আছে, আচ্ছা, 20 থেকে 18 বিয়োগ করলে আমাদের থাকে 2x ইজুগাল, আচ্ছা, 0 0 0 থেকে গেল আমাদের। ঠিক আছে, 72 থেকে 48 বিয়োগ করে আমাদের কত থাকে সেটা দেখতে হবে। 8 দিকে 12 4, হাতে থাকলো 1 5, হাতে থাকলো 2, অর্থাৎ 24। 12 × 24, এক্স এর মান আমাদের আসলো 1200 টাকা। ঠিক আছে, 1200 টাকা আসলো। তো এখানে বলছে যে বি এর মাসিক আয় কত। দেখো, এখানে বলছে বি এর মাসিক আয় কত। বি এর আমার মাসিক আয় কত? 6x 6, অর্থাৎ 6 ইন্টু আমাদের এখানে 1200 টাকা গুণ হবে, তাহলে আমাদের 7,200 টাকা। 7,200 টাকা আমাদের ডি নম্বর অপশন একেবারে সঠিক উত্তর। যদি অঙ্কগুলি বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা, আবার যদি না বুঝতে পারো তাহলে তোমরা কমেন্টে আবার জানাবা। ঠিক আছে, এরপরে দেখো 48 নম্বর প্রশ্ন। 3টি ক্লাসের ছাত্র সংখ্যার অনুপাত 2 3 5 যদি প্রতি ক্লাসে 20 জন ছাত্র বৃদ্ধি পায়, তবে নতুন ছাত্র সংখ্যার অনুপাত হয় 4:5:7। প্রাথমিক মোট ছাত্র সংখ্যা কত? আমরা ধরতে পারি 2x 3x 5x। তো 3, আচ্ছা, 2 3 যোগ করে 5 5 5 যোগ করে 10, অর্থাৎ মোট ছাত্র সংখ্যা 10x। ঠিক আছে, দেখে নাও কিন্তু 10x। বোঝা গেল?
ওকে, তো এবার আমরা এই দুটো দিয়ে করতে পারি, ঠিক আছে। আচ্ছা, 2x প্লাস 20 জন 20 আসছে, ঠিক আছে, বাই 3x প্লাস 20 ইকুয়াল এই প্রথম দুটো দিয়ে যদি করি তাহলে আমাদের প্রথম দুটোর অনুপাত বসাতে হবে, ঠিক আছে, অর্থাৎ 4/5। তো আমরা বছর গুণ করবো, ঠিক আছে, 5 গুণ 10, ঠিক আছে, প্লাস 100 ইকুয়াল 3×12 x প্লাস 80। তো 12x মাইনাস 10x ইকুয়াল 100 বিয়োগ 80। তো 2x ইকুয়াল আমাদের থাকবে এখানে 20, তো x এর মান আমাদের থাকবে 10, টোটাল আমাদের 10x, তো 10 ইন্টু x এর মান আমাদের 10 অর্থাৎ 100 জন। সি নম্বর অপশন একেবারে সঠিক উত্তর। এরপরে দেখো নেক্সট 49 নম্বর প্রশ্ন, ঠিক আছে। এ বি সি এর মাসিক আয় ও ব্যয়ের অনুপাত যথাক্রমে 7, 9 আর হচ্ছে 12 এবং 8, 9, 15, ঠিক আছে, বাই 15। যদি এ তার আয়ের 1/4 অংশ সঞ্চয় করে তবে এ টু বি ও সি এর সঞ্চয়ের অনুপাত কত? তো এই অঙ্কটা একটু বড় টাইপের আছে, তো তোমরা দেখে নাও, ঠিক আছে, সময় লাগবে। তো দেখো, প্রথমে আমাদের বলছে যে এখানে করে নিই, ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা, দেখো, তো আমরা আমাদের ধরতে পারি যে আয়টা আমাদের ধরতে পারি 7x, 9x, আর একটা হলো তোমার 12x, ঠিক আছে। আর এখানে আমাদের ব্যয় ধরতে পারি 8y, আর একটা 9y, 15y, ঠিক আছে। তো দেখে নাও, এ এর তার আয়ের, ঠিক আছে, আয় কত, এখানে আমাদের 7x, তো এখানে আমাদের দেখতে পারি 7x মাইনাস 8y, এটা আমাদের সম্পূর্ণটা হচ্ছে আয়, আর এটা আমাদের ব্যয়, ঠিক আছে। তো আয় থেকে ব্যয় বিয়োগ করলে আমাদের সঞ্চয়টা চলে আসবে। তো এখানে বলছে যে তার আয় কত 7x ইন্টু কত 1/4 অংশ, বোঝা গেল, ঠিক আছে। তো আমরা সাধারণত বসাতে পারি এখানে ওয়াইয়ের মান, ঠিক আছে, তো আমরা ওয়াইয়ের মান বসাতে পারি, ঠিক আছে। তো দেখো -8y ইকুয়াল 7x/4 মাইনাস 7x, ঠিক আছে। তো এটা প্লাস 7x থাকলো, ওইদিকে আমাদের গেলাম আমরা -7x, ঠিক আছে। তো ওয়াই ইকুয়াল, ঠিক আছে, লসাগু করতে পারি -y ইকুয়াল, তো এখানে 8 4 আসতে, যাই হোক আমাদের কী করলাম 8y দিলাম, ঠিক আছে, আগে নিচে 4, আচ্ছা 7x মাইনাস 4 7 28x, ঠিক আছে, 7x মাইনাস 28x। তো এখানে আচ্ছা এখানে ওয়াই দিতে পারি, -y আছে, ঠিক আছে, -y যদি দিই তাহলে আমাদের থাকবে এখানে যে 4, এখানে -21x। তো মাইনাস মাইনাস কাটা গেল, এখানে নিচে আমাদের 8 আমাদের বছরও গুণ করতাম 4 সাথে, তাহলে আমাদের থাকবে 4 8 32, অর্থাৎ ওয়াইয়ের মান থাকলো আমাদের 21x/32, বোঝা গেল, ঠিক আছে। তো এটা তোমরা তুলে নিতে পারো, ঠিক আছে। এরপর দেখো আমাদের কি বলছে যে এটা কিন্তু আমাদের ওয়াইয়ের মান চলে আসলো, ঠিক আছে, কিন্তু আমাদের ধরতে নিতে হবে যে এর আয় মানে সঞ্চয় যেটা আমাদের 7x/4, এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। এরপর দেখো আমাদের বি এর সঞ্চয় যেটা 9x মাইনাস 9y, তো ওয়াইয়ের মানটা আমরা পুট করতে পারি, ঠিক আছে, 9x মাইনাস, ঠিক আছে, 9 ইন্টু 21x/32, ঠিক আছে। আমরা 32 এখানে লসাগু নিতে পারি, যাই হোক 9 আমাদের যদি কমন নিই তাহলে ভালো হবে আর কি, ঠিক আছে। আচ্ছা 9 এখানে আমাদের কমন নিলাম, ঠিক আছে, তো 32 মধ্যে লসাগু, তো 9x আর কি কমন নিলে আমাদের ভালো হয় আর কি, ঠিক আছে। 9x আমাদের কমন নিলাম, তাহলে 32 বিয়োগ 21, ঠিক আছে। তো এখানে 9x ইন্টু 21 থেকে, আচ্ছা 32 থেকে 21 বিয়োগ করলে আমাদের থাকে 11, বাই হচ্ছে তোমার 32, অর্থাৎ 99x আমাদের 32 বি এর সঞ্চয় আসলো, ঠিক আছে। এরপর করবো আমরা সি এর সঞ্চয়, ঠিক আছে। তো সি এর সঞ্চয় আমাদের আয়টা আমাদের 12x আছে, আর ব্যয় আমাদের 15y, ঠিক আছে। তো আমরা ওয়াই মানটা করতে পারি 12x মাইনাস 15 ইন্টু 21x/32, ঠিক আছে। তো এখানে দেখো আমরা করতে পারি, এখানে 3 কমন নিতে পারি, ঠিক আছে, যাই হোক আমরা নিব না, কমন নিব না, আমরা লসাগুলো নিয়ে পারি, ঠিক আছে। আচ্ছা 32,
32 সাথে এটা আমরা গুণ হতে হবে, ঠিক আছে। আচ্ছা 3 দিয়ে, যাই হোক আমরা 32 কমন নিব, 3 কমন নিব না, আমরা 12 দিয়ে 32কে গুণ করবো, ঠিক আছে। তো 3 দুগুণা, আচ্ছা 2 দুগুণা 4 থাকে, এখানে এক্স করলাম, এখানে এটার সাথে আমাদের 15 অর্থাৎ থাকবে আমাদের, দেখো আমাদের থাকবে 315, ঠিক আছে, ঠিক আছে। আর এটার সাথে আমরা গুণ করলে আমাদের 384 আসে, ঠিক আছে, 84। তো এখানে আমাদের এক্স আছে, এক্স, তো বিয়োগ করলে আমাদের এখানে থাকবে নিচে 32, আর এদিকে থাকবে, আচ্ছা এখানে 9x, ঠিক আছে, আর এদিকে 1 1 1 2, 8 থেকে 2 বিয়োগ করলে আমাদের থাকে 6, আর থাকে, যাই হোক নাই, এর মধ্যে 0, অর্থাৎ 69.69x/32, এটা আমাদের সি এর, ঠিক আছে। এবার বলছে তিনটি সংখ্যার অনুপাত, তিনটি, এখানে বলছে যে এ বি সি এর সঞ্চয়ের অনুপাত বলছে। তো তিনটে সঞ্চয় আমরা পেয়ে গেলাম, 7x/4, 99x/32, আর একটা আমাদের আসলো 69x/32, ঠিক আছে। 7x/4 ইস টু 99x/32 টু 69x/32, ঠিক আছে। আমরা কি করবো, 32কে আমরা কমন লসাগু করবো, ঠিক আছে। এক্স এক্স কাটা গেল আমাদের, ঠিক আছে। 7/4 ইন্টু 32 ইস টু 99/32 ইন্টু 32 টু 69/32 ইন্টু 32, 32 কাটা গেল, 32 কাটা গেল, 4 32, অর্থাৎ 27 56 আমাদের, ঠিক আছে। 27 আমাদের 56 আসলো ইস টু 99 ইস টু 69, এটা আমাদের উত্তর, 56:99 ইস টু 69, ঠিক আছে। তো আমাদের উত্তর দেখি এখানে, আচ্ছা 56:99 ইস টু 69, এটা আমাদের সঠিক উত্তর, এ নম্বর অপশন, ঠিক আছে। অঙ্কটা একটু বড় হয়ে গেছে, ঠিক আছে। এরপর দেখো 50 নম্বর প্রশ্ন, ঠিক আছে, 50 নম্বর। রাম ও গোপালের অর্থের অনুপাত যথাক্রমে 7:17, ঠিক আছে, এবং গোপাল ও কৃষ্ণের অর্থের অনুপাত 7:17। রামের 490 টাকা থাকলে কৃষ্ণের কত টাকা থাকবে? প্রথমে রাম ইস টু গোপাল, গোপাল ইস টু কৃষ্ণ, এরকম লিখতে পারি আমরা, ঠিক আছে। তো 7:17, এখানে 7:17, ঠিক আছে। 7 আমাদের 49, ঠিক আছে। তো এখানে কৃষ্ণের টাকা বলছে, কৃষ্ণের আমাদের শেষেরটা শুধু হবে, ঠিক আছে। যাই হোক শেষেরটা আমরা করবো, 7 49, 9 হাতে থাকবে, মানে মিডিলটা করবো না, ঠিক আছে, শেষেরটা করবো, ঠিক আছে। তো 7 49, ঠিক আছে, 4 থাকলো, 7 সাথে আমাদের যোগ করলে 14, 14 14 তো 4, 14 আর 4 যোগ করলে 8, 18, ঠিক আছে। আর থাকলো 1 1 আর 1 যোগ করলে 289, ঠিক আছে। তো যাই হোক 49 মানে আমাদের 490, ঠিক আছে। তো 490/49 ইন্টু 289, এখানে আমাদের 10 দিয়ে গুণ করলে আমাদের থাকবে 2890, অর্থাৎ 2890 আমাদের সঠিক উত্তর, সি নম্বর। নেক্সট দেখে নাও 51 নম্বর প্রশ্ন, ঠিক আছে। 86,700 টাকা এ বি সি এর মধ্যে এমন ভাগে ভাগ করা হলো যাতে এ 1 টাকা পেলে বি 90 পয়সা এবং বি 1 টাকা পেলে সি 100 পয়সা, 110 পয়সা। বি এর অর্থের পরিমাণ কত? তো যাই হোক এ যদি আমাদের এভাবে লিখতে পারি, এ ইস টু বি ইস টু সি। এ 100 পয়সা পেলো, বি কত পেলো এখানে 90 পয়সা। আচ্ছা বি যদি আমাদের 100 পয়সা পায়, তো সি কত পাবে এখানে 110 পয়সা। প্রত্যেকটারে আমাদের শূন্য কমন কাটা গেল, তো 10 10 আমাদের 100, এখানে 90, এখানে 11 99, অর্থাৎ এ হলো আমাদের 100, বি হলো আমাদের 90, আর সি হলো আমাদের 99, ঠিক আছে। তো এখানে বলছি যে বি এর অর্থের পরিমাণ, অর্থাৎ বি এর অনুপাত আমাদের 90 কিন্তু আসবে, ঠিক আছে। তো মোট কত এখানে আছে 86,700, ঠিক আছে। তো যোগ করলে আমাদের 9 9 9 যোগ করলে 18, 8 থাকবে 1 2, অর্থাৎ 289। বোঝা গেল? এই 289 মানেই হচ্ছে আমাদের 86,700 টাকা। তো 86,700 আমরা এটাকে ভাগ করবো, তারপর আমরা 90 গুণ করবো, ঠিক আছে, 9 দিয়ে। তো এটাকে কাটলে আমাদের 3 দিয়ে, 300, 3 লং আমাদের 27, আর 3টা শূন্য, অর্থাৎ 27,000 টাকা। 27,000 আমাদের বি নম্বর অপশান। নেক্সট দেখানো 52 নম্বর প্রশ্ন, ঠিক আছে। এখানে বলছে যে 10 বছর আগে রাম ও রহিমের বয়সের অনুপাত 1:3 এবং 5 বছর পরে তা হবে 2:3, তাদের বর্তমান বয়সের অনুপাত কত? ঠিক আছে। তো 10 বছর আগে, তো 10 বছর আগে আমাদের অনুপাত কত ছিল 1x, আর একটা আমাদের 3x, ঠিক আছে। এখন যে বর্তমান সেটা আসবে 1x প্লাস 10, ঠিক আছে, আর প্লাস আবার 5 বছর যোগ হবে, ঠিক আছে। আবার এখানে আসবে 3x প্লাস
10 প্লাস 5 বছর ইজুকাল আমাদের আসবে 2/3। আচ্ছা, এখানে আমাদের 15 কিন্তু যোগফল আসে 15, ঠিক আছে। তো বজ্রগুণ করতে পারি, 3x প্লাস 15 আসে, 3×15 45 ইজুকাল 3 দুগুণ আমাদের 6x আসে, প্লাস এখানে 15 আছে, 15 দুগুণ আমাদের 30, 3x মাইনাস, ঠিক আছে, 6x ইজুকাল 30 মাইনাস 45, ঠিক আছে। তো 6 থেকে 3 বিয়োগ করলে আমাদের এখানে থাকে 3x ইজুকাল, আচ্ছা 45 থেকে এখানে মাইনাস 3x আসবে, ঠিক আছে। আর এখানে 45 থেকে 30 বিয়োগ করলে আমাদের -15 আসে, মাইনাস মাইনাস কাটা গেল, 3 দিয়ে 15কে কাটলে আমাদের x এর মান আমাদের থাকে 5, ঠিক আছে। তো তাদের বয়সের অনুপাত বলছে, তাদের বয়সের অনুপাত কত এখানে 1x প্লাস 10 ইস টু 3x প্লাস 10। তো x এর মান যদি 5 আছে তাহলে 5 প্লাস 10 ইস টু 3×5 = 15 প্লাস 10, অর্থাৎ 15 ইস টু 25, 5 দিয়ে কাটলে 3:5 আমাদের অনুপাত। বি নম্বর অপশন আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। এরপরে দেখে নাও 53 নম্বর এমসিকিউ, ঠিক আছে। দুই ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 5:7, 16 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:5, তাহলে, ঠিক আছে, বর্তমান বয়স হলো কত দেখে নাও। তো তাদের বর্তমান বয়স হলো আমাদের 5x, একটা আমাদের 7x উত্তর, 5x একটা হলো আমাদের 7x, 16 বছর আগে, আগে হলে মাইনাস থাকবে, ঠিক আছে। তো আমাদের লিখতে পারি 5x মাইনাস 16/7x মাইনাস 16 ইজুকাল 3/5, 5×5 = 25, x 3×7 আমাদের 21x ইজুকাল, আচ্ছা 16 কমন নিলাম, ঠিক আছে, 5 বিয়োগ 3, দেখো 16 সেম আছে, ঠিক আছে। তো 5 আমাদের বড় সংখ্যা, সেটাকে সামনে নিয়ে আসবো, ঠিক আছে। তো যাই হোক আমাদের 25 থেকে 21 বিয়োগ করলে আমাদের থাকে সাধারণত 4x ইজুকাল 16 ইন্টু আমাদের 2, আচ্ছা 4×16 এখানে 4, তো x ইজুকাল আমাদের থাকবে 8, বোঝা গেল। তো তাদের বর্তমান বয়স কত 5:40 একটা থাকবে, ঠিক আছে, আরেকটা থাকবে আমাদের কত 27:56, অর্থাৎ 40 বছর এবং 56 বছর, সি নম্বর উত্তর। নেক্সট দেখো নাও 53 নম্বর এমসিকিউ, ঠিক আছে। 4500 টাকাকে এ বি সি এর মধ্যে 2, 3 আর 4 অনুপাতে ভাগ করা হলে সি এর কত টাকা হবে। আচ্ছা যাই হোক 2, 3:4, টোটাল কত আমাদের যোগফল আমাদের কিন্তু 9, এই 9 মানে আমাদের 45,000 টাকা, ঠিক আছে। সি কত হবে, সি মান 4 আছে, তো 45,000/9 ইন্টু আমাদের সির মান আমাদের 4, 5×45 অর্থাৎ 500, 4×5 আমাদের 20, অর্থাৎ 2,000 টাকা, সি নম্বর উত্তর। নেক্সট দেখে নাও 55 নম্বর এমসিকিউ, ঠিক আছে। এখানে বলছে যে এ বি এর দ্বিগুণ টাকা পায় এবং বি সি এর 1/3 অংশ টাকা পায়, 3,000 টাকা মধ্যে এ কত টাকা পাবে। তো এখানে এ টু বি টু সি লিখে রাখলাম, ঠিক আছে। যাই হোক, আচ্ছা এখানে দেখতে পারি এ বি এর দ্বিগুণ টাকা পায়, বি যদি 1 পায় এ পাবে আমাদের 2, ঠিক আছে। এবার বলছে বি সি এর 3/1 অংশ, অর্থাৎ এ যদি পায়, আচ্ছা সি এর বলছে, সি যদি আমাদের 3 পায় তাহলে এ পাবে 1, অর্থাৎ অনুপাত গেল আমাদের 2:1:3, যোগফল করলে আমাদের 6, আর 6 মানে আমাদের 30,000 টাকা, ঠিক আছে, 3,000 টাকা। যাই হোক ইন্টু এ কত পাবে 2, 5×6 = 30, 500, 5×2 = 10, অর্থাৎ 1,000 টাকা, 1,000 আমাদের এ নম্বর অপশন সঠিক উত্তর। নেক্সট দেখে নাও যে 56 নম্বর প্রশ্ন, ঠিক আছে। একটি বিদ্যালয়ের ছাত্রীদের 10% এবং ছাত্রদের 1/20 অংশের সমান ছাত্র ছাত্রী অনুপাত, তো আমাদের ছাত্র ছাত্রী অনুপাত বলছে, ঠিক আছে। তো 1/20, 1/20 ইস টু 10/100 পার্সেন্টেজের জন্য, ঠিক আছে, 0 কাটা গেল, ঠিক আছে, এখানকার 0 কাটা গেল, তো বজ্রগুণ হয়ে যাবে, তো থাকবে আমাদের এখানে, আচ্ছা দেখে নিই। তো দেখো অঙ্কটা একটু অন্যরকম থাকবে, ঠিক আছে। এখানে লিখতে পারি ছাত্র ইন্টু 1/2 ইজুকাল, ঠিক আছে, ছাত্রী ইন্টু 10/100, ঠিক আছে। বজ্রগুণ হয়ে গেল আমাদের, এটা কাটা গেল, এটার সাথে আমাদের কাটা গেল, তো নিচে আসলো আমাদের ছাত্র বাই ছাত্রী ইজুকাল টু আমাদের বজ্রগুণ হয়ে গেল ওদিকে, ঠিক আছে, 2, আর দিয়ে থাকলো 1, অর্থাৎ ছাত্র ইস্টু ছাত্রী হয়ে গেল আমাদের 2:1, আমাদের বি নম্বর অপশন একেবারে সঠিক উত্তর, ঠিক আছে। এরকম হবে আর কি অঙ্কটা। এরপর দেখো 57 নম্বর প্রশ্ন, ঠিক আছে। বলছে যে এক ব্যক্তি এ বি সি ও ডি এর মধ্যে কিছু পেন 1/3, 1/4, 1/5, 1/6 অনুপাতে ভাগ করে দিল, ঠিক আছে। সর্বনিম্ন কটি পেন তার কাছে থাকলে সেই
এই অনুপাতে ভাগ করতে পারবে। তো যাই হোক আমাদেরকে এখানে কী করতে হবে, লসাগু করতে হবে, ঠিক আছে। 1/3 আমাদের লসাগু সাধারণত দেখো এখানে 4 5 5 6 30, ঠিক আছে। আচ্ছা 30 সাধারণত 3 কুড়ি, আচ্ছা 4 এখানে থাকে, আচ্ছা 4 5 20 আর 3 গুণ করলে আমাদের 60 লসাগু, প্রত্যেকটার সাথে আমাদের 60 গুণ করবো, ঠিক আছে। 60, আচ্ছা প্লাস করবো তাহলে ভালো হবে, ঠিক আছে। আচ্ছা 1/4 ইন্টু 60 প্লাস 1/5 ইন্টু 60 প্লাস 1/6 ইন্টু 60, 6×60 10, 5×60 12, ঠিক আছে। 4×60 15, আচ্ছা 3×60 20, অর্থাৎ 20 প্লাস 15 প্লাস 12 প্লাস 10, ঠিক আছে। 5 দিয়ে যোগ করলে 7, ঠিক আছে। হাতে থাকলে এক, হাতে কিন্তু নেই, 1 1 2 3, 3 5 3 আর 2 যোগ করলে 5, অর্থাৎ 57টি এ নম্বর অপশন। তো আজকে এই পর্যন্ত থাকলো, 57 পর্যন্ত। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং চ্যানেলটিকে শেয়ার করবেন, ঠিক আছে। থ্যাংক ইউ।